আসছে জয় বাংলার লোক। আমি ফরিদপুর থেকে বাঙ্গার উদ্দেশ্যে আসছিলাম। এখন প্রতিমধ্যে অর্থাৎ পুকুরিয়া জায়গায় আসার পরে প্রচণ্ড কাজে লাগছে এবং এখানে আমি 2 ঘন্টা বসা। 2 ঘন্টা বসে থাকার পরে কাজে এখন থামতেছে না, প্রচুর মারামারি হচ্ছে দুই পক্ষে ডাল সড়কি দিয়ে। এখন আমি হেঁটে হেঁটে বাঙ্গার দিকে যাওয়ার চেষ্টা করছি। যাত্রী এবং সাধারণ মানুষ সবাই চরম ভোগান্তির ভিতরে আছে। হাজার হাজার লোক কর্মজীবী লোক তারা তাদের কর্মে যাইতে পারতেছে না। মোটামুটি চরম ভোগান্তির ভিতরে আমরা আছি। বুঝছেন, প্রশাসনের কোনো দেখতেছি না। এই দোকানপাট এইগুলো তো ক্ষয়ক্ষতি হবে, এইগুলো দায়ভার কে নেবে? মৌজা 14 গ্রাম আর এই পাশে হলো 4 গ্রাম মানিক ইউনিয়ন। আধিপত্য বিস্তার নিয়ে এই সকাল থেকে এই পর্যন্ত এখন 11টা বাজে, 6টা থেকে এই পর্যন্ত গ্যাঞ্জাম হইতেছে, আরও সামনে হওয়ার সম্ভাবনা আছে। তখন সকালবেলা আসতে আইসা দিয়ে যে কাজে হাঙ্গামা শুরু হয়ে গেছে। তখন 8-10 গ্রামের মানুষ দুই পক্ষ সংঘর্ষ করে। সংঘর্ষ করে এনে গাড়ি জামজট হয়। প্রায় 1 কিলো 2-3 কিলো পর্যন্ত গাড়ি জামজট ছিল। পরে পুলিশ আসলো, ফরিদপুর থেকে পুলিশ আইসে, ডাঙ্গা পুলিশ আইসে এগুলোর নিয়ন্ত্রণ করে প্রায় 2-3 ঘন্টায় পরে নিয়ন্ত্রণ করে। প্রায় অনেক দিন ধরে আর কি গ্যাঞ্জাম চলতেছে। এই দুই পক্ষ নিয়ে আর কি রাত্রে থেকে আর কি এসে অনেক ভোররাত্রে থেকে আর কি এই গ্যাঞ্জাম। তো আমরা ছিলাম গাড়িতে, অনেক জাম বিভক্ত হয়েছে। দো পাশে জাম, ফরিদপুর রোডে দো পাশে, ফরিদপুর ভাঙ্গা দো পাশে অনেক জাম ছিল। তারপর পুলিশ আসছে, পুলিশ আসার পরে এটা নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ করার পরে এখন আর কি স্বাভাবিক চলাচলতে আছে, জাম গাড়ি চলবানাচ্ছে স্বাভাবিকভাবে। গতকাল রাত্রে থেকে কিছু উত্তেজনা অনুভব করেছি। সেই অনুসারে আমাদের গতকাল রাত্রি থেকে সম্মানিত সভাপতি সহ মাননীয় এমপি মহোদয় সহ আমরা সেভারাল টাইম বিবদমান গ্রুপের সাথে কথা বলেছি যে আপনারা নিশ্চিত থাকেন। মাননীয় এমপি মহোদয় আমাদের উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি বা নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে বসে এটা কী করে সমাধান করা যায় সেই চেষ্টা আমরা করেছি। কিন্তু তারাও কথা দিয়েছিল যে তারা কোনো রকম মানে ঝামেলা করবে না বা কোনো রকম মারামারিতে জড়াবে না। কিন্তু আসলে সকালে 9টা 8:30 9টার দিকে শুনলাম যে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র সহ নিয়ে তারা দুই সাইডে নিয়েছে। তো ইনস্ট্যান্ট আমরা খবর পেয়ে আমি আমার এসপি ভাঙ্গা সার্কেল, আমাদের ইউনো মহোদয়, আমাদের থানা বিএনপি সম্মানিত সেক্রেটারি, আরও বিভিন্ন সভাপতি, বিভিন্ন নেতৃবৃন্দ আমরা ঘটনাস্থলে আসি। আমরা উভয় পক্ষই কি নিবৃত্ত করতে চেষ্টা করেছি। আসলে তাদের কাছে কিছু ছোট ছেলেমেয়ে ছিল যারা আসলে আমাদের কথাগুলো ওভাবে বুঝতেছিল না বা এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনার তারা কোনো রকম সহযোগিতা করেনি। তারপরও সমাজ পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।